আজ আমাদের মাছের বিয়ে। চলুন তত্ত্ব সাজাই আর তাকেও সাজাই। এইবার তাকে সাজানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। বেসিক্যালি আজ আমার প্রিপারেশন তাওয়া ফিশ ফ্রাই। এর জন্য একটা ম্যারিনেশন প্রসেস দরকার। সেই ম্যারিনেশনের জন্য দরকার অনেকগুলো মশলার একটা মিশ্রণ। এই মশলার মিশ্রণের জন্য কি কি মশলা আমি ইউজ করছি সেগুলো একটা টিস্পুনের মাধ্যমে আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। এখানে আছে মৌরি, জিরে একসাথে করে বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাসুন্দি, টমেটো সস, চিলি সস, সয়া সস, কারি পাতা, ভিনিগার, চালের গুঁড়ো, লবণ, ফুড কালার আর হাফ লেবু। কেউ চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতে পারে। আমি এখানে দেখতে সুন্দর লাগার জন্য ফুড কালারটা ইউজ করছি। ভালো করে বোঝার সুবিধার্থে আমি মশলাগুলোর নামগুলো লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি এই মশলাগুলোর মধ্যে কোনো একটা মশলা বাড়িতে না থাকে তাহলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করবেন না, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তাওয়া ফিশ ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি 500 গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ। কেটে পরিষ্কার করে চাকু দিয়ে স্লিট করে নিয়েছি মাছের গাগুলো, যাতে করে মশলাটা ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। এরপর ওই তৈরি করে নেওয়া মশলাটা মাছের গায়ে সুন্দর করে মাখাতে হবে। একটু সময় হাতে নিয়ে মশলাটা এপিট ওপিট করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট মাছটাকে ম্যারিনেশন করতে হবে। মশলার মিশ্রণে কোট করা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হবার জন্য। তাওয়া ফিশ ফ্রাইয়ের জন্য লাগবে একটা বড় মাপের তাওয়া বা ফ্রাইং প্যান। এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ বাটার, কারি পাতা আর রসুন দিয়ে দিতে হবে। রসুন আর কারি পাতা দিয়ে ফিশ ফ্রাই করলে তেলাপিয়া মাছের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধ বা স্মেলটা চলে যাবে আর সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে। বলেছিলাম না মাছের বিয়ে, দেখুন মাছ কি সুন্দর সেজে গুজে বিয়ের আসনে বসে গেছে আর চারিদিকে কেমন সানাইয়ের আওয়াজ। মাছের সাইজটা বড় হবার কারণে মাছটাকে খুব ধীরে ধীরে লো ফ্লেমে ফ্রাই করতে হবে, শ্যালো ফ্রাই করতে হবে। আর চারিদিকের বাটার আর রসুন আর কারি পাতার মিশ্রণটা মাঝে মাঝে মাছের ওপরে তুলে দিতে হবে। তেলাপিয়া মাছ সাধারণত খুব নরম হয়ে থাকে, তাই ঢাকা দিয়ে ফ্রাই করার কোনো দরকার নেই। এমনিতে লো ফ্লেমে আস্তে আস্তে ফ্রাই করলেই সুন্দর করে রেডি হয়ে যাবে। খুব হালকা হাতে মাছটাকে উল্টে দিতে হবে। মাছটা এত নরম, একটু ফ্রাই করবার পর আরও নরম হয়ে যায়, তাই খুব সাবধানে উল্টাতে হবে মাছটাকে। মাঝে মাঝেই কারি পাতা আর ওই রসুনগুলো তুলে তুলে মাছের ওপরে দিতে হবে আর খুন্তি দিয়ে মাছটাকে চেপে চেপে ফ্রাই করে নিতে হবে। কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হতে চলেছে। ধৈর্য ধরে পেশেন্স রেখে মাছটাকে চেপে চেপে ভেজে নিতে হবে লো ফ্লেমে। খুব বেশি তাড়াতাড়ি করলে বা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে মাছের ভেতরে কাঁচা রয়ে যাবে, কারণ মাছটা সাইজে অনেক বড়। যদি কেউ ছোট সাইজের মাছ নিয়ে থাকে সেক্ষেত্রেও লো ফ্লেমেই মাছটা ভাজা ভালো, বেস্ট রেজাল্টের জন্য। এই রেসিপিটা একদম আমার নিজস্ব, আমার নিজের ইনোভেশন, আমার নিজের মন থেকে আমি তৈরি করেছি। কী মশলা দিয়ে এই তাওয়া ফিশ ফ্রাইটা করব আর যে মশলাগুলো ইউজ করেছি সেই মশলাগুলোর কম্বিনেশন একদম বেস্ট এই তেলাপিয়া মাছের জন্য। যদি কেউ মনে করে আমি তো তেলাপিয়া মাছ খাই না, তো আমি কি করব, সেক্ষেত্রে আপনি পমফ্রেট, ম্যাকারেল, সার্ডিন বা অন্য কোনো প্রজাতি মাছ নিতে পারেন। এই মশলাটা ইউজ করলে মাছের জন্য বেস্ট কম্বিনেশনের মশলা আমার মনে হয়, কারণ মাছটা এত বেশি সুস্বাদু হয়েছিল আপনি বাড়িতে একবার তৈরি করে না খেলে মুখে বলেও বোঝানো যাবে না। যদি আমাদের মনে হয় তেলাপিয়া মাছ ছাড়া মিষ্টি জলের অন্য কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করব, তাহলে রুই, কাতলা, মৃগেল বা অন্য কোনো মাছ দিয়েও রেসিপিটা করা যেতে পারে। আর এই রেসিপি গরম ভাত বা স্যালাড দিয়ে খাওয়া যেতে পারে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর সবাইকে সারপ্রাইজ দিন। আপনারা দেখছেন রানী বিশ্বাস ভিলেজ ফুড। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে রান্নার নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। বাড়িতে অবশ্যই করে খান, কেমন হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।